জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকের প্রার্থনা করব। আমরা প্রভুর কাছে নম্র হয়ে প্রার্থনা করব এই সুন্দর দিনের জন্য এবং সুন্দর এই মাসের জন্য। আমরা যেই ডিসেম্বর মাস জুড়ে প্রভুর সেই জন্মদিন উপলক্ষে, বড়দিন উপলক্ষে উদযাপন করছি, প্রভুর সমস্ত সুসমাচার সকল প্রচার করছি এবং আমরা যে প্রভুর দিন সকল আমরা গুনছি। আর আজকের দিনে সকালে আমরা প্রভুর কাছে নম্র হয়ে আজকে প্রার্থনা করব, যাতে মহান ঈশ্বর প্রভু সমগ্র জাতির প্রতি এবং আমাদের সমগ্র খ্রিস্ট বিশ্বাসীদেরকে তিনি আশীর্বাদ করেন, সমগ্র জাতির মানুষদেরকে দয়া কৃপা করুণা করেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা সবাই একত্রে প্রভুর কাছে নম্র হয়ে বিনতি প্রার্থনা করি। আপনারা যারা নতুন বিশ্বাসীরা আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবেন। আর যারা পুরানো বন্ধু আছেন অবশ্যই আমাদের লাইক, কমেন্ট এবং অবশ্যই বেশি করে শেয়ার করবেন, যাতে সেই জগন্যবাসী মানুষ সকল এই ভিডিও দেখতে পায়, প্রার্থনায় আশীর্বাদ অনুগ্রহ পায়। তো আসুন আমরা কথা না বাড়িয়ে প্রভুর কাছে নম্র হয়ে একত্রিত হয়ে আমরা সবাই প্রার্থনা করি মন থেকে, হৃদয় থেকে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। রাত্রিতে সুন্দর নিদ্রা দিয়েছ, সকালে ঘুম থেকে উঠিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে প্রভু। কোনো শয়তান দিয়াবল মন্দতা ডিস্টার্ব করেনি, কোনো অসুবিধা হয়নি প্রভু। এখনো পর্যন্ত সুরক্ষিত সুন্দর রেখেছ। পরিবার, ফ্যামিলিজন, প্রিয়জন, আত্মীয় স্বজন এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ জগন্যবাসী সকলকে ভালো, সুস্থ, সুন্দর রেখেছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে পিতা, তাদেরকেও সুস্থ, সুন্দর, সুরক্ষিত রেখেছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি তো ধন্যবাদ, প্রশংসার, গৌরবের ঈশ্বর প্রভু। জগতের জাতির মানুষ হয়তো তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, কিন্তু আমরা তো জানি। তুমি 2000 বছর আগে এসেছিলে, আমাদের মাঝে শিক্ষা দিয়েছিলে। তুমি পিতার কাছ থেকে এসেছিলে। তুমি তো সেই স্বর্গের মহান ঈশ্বর প্রভু। তুমি আমাদেরকে এমন শিক্ষা দান করেছো যে তোমরা পরস্পরকে প্রেম করো, তোমরা প্রেমে আবদ্ধ হও। কোনো রকম ঝগড়া নয়, অশান্তি নয়, মারপিট নয়, কোনো রকম সেই বাজে মন্দ আচরণ নয় প্রভু। তুমি আমাদের প্রেম, নম্রতা, ধৈর্য, বিশ্বাস দিয়ে আমাদের মন, হৃদয়, আত্মাকে জয় করে নিয়েছ। তুমি আমাদের জন্য রক্ত ঝরিয়েছ, তুমি কাটার মুকুট পরেছ, হাতে ব্রেক গেঁথেছ। তুমি আমাদের জন্য কত যাতনা তাড়না সহ্য করেছ, যাতে আমরা পরিত্রাণ পাই, যাতে আমরা নিষ্কলঙ্ক শুচি হই। হ্যাঁ প্রভু, তোমার মতন দয়ালু মহান ঈশ্বর প্রভু আর কে আছে? তুমি আজকের দিনে এই ডিসেম্বর মাসে আমাদের আশীর্বাদ করো, যাতে তোমার অনুগ্রহ, আশীর্বাদ পেয়ে আমাদের সমস্ত বছরের মন্দতাগুলো দূর হয়ে যায় যিশু নামেতে। সমস্ত পাপ কালিমাকে তুমি মুছে ফেলো যিশু নামেতে। তুমি ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও আমাদেরকে। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে প্রভু গো। আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও, তোমার সন্তান রূপে গড়ে নাও প্রভু গো। তোমার কাছে তোমার নামে বিনতিপূর্বক প্রার্থনা করি, তোমার চরণ তলে আসি প্রভু। তুমি এই মুহূর্তে তোমার সন্তানদেরকে দয়া করো, কৃপা, করুণা, অনুগ্রহ করো। আজকে দিনে যত সন্তানরা প্রার্থনা করছে, এই ডিসেম্বর মাসে যত সন্তানরা প্রার্থনা করছে প্রভু, তাদের পুরনো বিগত মাসের সমস্ত বাধা বিপত্তি
শক্তি, মন্দ কাজগুলো তুমি বন্ধ দ্বার সকল খুলে দাও এই মুহূর্তে যিশু নামেতে। আমি যিশু নামেতে ঘোষণা করি সমস্ত বছরের মন্দ কাজগুলো তুমি খুলে দাও যিশু নামেতে। প্রভু গো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো তোমার সন্তানদের জীবনে। তুমি এই মুহূর্তে তাদের সমস্ত সেই চোখের জলকে মুছিয়ে দাও, তাদের সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনাকে তুমি ঘুচিয়ে দাও, তাদের সমস্ত জীবনের খারাপ কঠিন পরিস্থিতিগুলো তুমি দূর করে দাও। প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি দয়া কৃপা করুণাতে স্থির রাখো, ঠিক রাখো। আশীর্বাদে অনুগ্রহের ছায়াতে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, তোমার মতন দয়ালু কৃপাময় ঈশ্বর আর কি আছে? তোমার কাছে তোমার নামে যত সন্তানরা চোখের জলে তারা জানু পেতে প্রার্থনা করে, তুমি তাদের সমস্ত প্রার্থনা শুনে থাকো, উত্তর দিয়ে থাকো। প্রভু, কত সন্তানরা ডিপ্রেশনে, চিন্তায়, নানান রকমের সেই পারেশানিতে, তাদের খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে তারা দুশ্চিন্তায় দুর্ভাবনায় জর্জরিত হয়ে তাদের মন হৃদয় সব ভেঙে চুরমার হয়ে গেছে। তুমি আবার করে নতুন করে সারিয়ে তোলো প্রভু। নতুন বছর আসছে, নতুন বছরেতে তুমি তাদের সমস্ত পুরনো চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট ব্যথা বেদনা, সমস্ত ডিপ্রেশনের চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে নতুন করে বাঁচতে শেখাও, নতুন করে জীবনে এগিয়ে চলতে শেখাও, নতুন করে তাদের সমস্ত কিছু আবার শুরু করো প্রভু। তোমার দিন সকল সন্নিকট আগমন, আমাদেরকে তুমি ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো প্রভু। আমরা যদি জানতে অজান্তে কোনো পাপ ভুল অন্যায় অপরাধ এমন করে থাকি প্রভু, তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমাদের মুখের কথায় আচরণ ব্যবহারে যদি কোনো মানুষের দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, যদি আমরা কোনো মানুষের চোখে জল এসে থাকে আমাদের দ্বারা, প্রভু তুমি ক্ষমা করো, মার্জনা করো। সেই সমস্ত মানুষরা যেন মন থেকে আমাদের ক্ষমা করে দেয়, আমরা যেন আবার প্রেমে লিপ্ত হই, আমরা যেন প্রেমে আবার চলতে পারি প্রভু। আমাদের মধ্যে থেকে সমস্ত হিংসা, ক্রোধ, লোভ, সমস্ত বাজে মন্দ স্বভাব আচরণগুলো তুমি দূর করো প্রভু গো। তুমি প্রেমে চলতে সাহায্য করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা ছায়াতে রাখো পিতা গো। হ্যাঁ প্রভু গো, যে সমস্ত পরিবারে সেই ঝগড়া অশান্তি বিবাদ হয় প্রভু গো, সমস্ত ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো দূর করো। এগুলো শয়তান দিয়াবলের কার্য। শয়তান দিয়াবল চায় না যে তারা প্রেমে চলুক, প্রেমেতে একে অন্যের বন্ধনে থাকুক। শয়তান দিয়াবল চায় সর্বদা ঝগড়া অশান্তি বিবাদ মারামারি নানান রকমের মনোমালিন্যতে সর্বদা যেন সবাই ছিন্ন ভিন্ন থাকে, সবাই যেন একে অন্যের থেকে দূরে থাকে, আলাদা থাকে, একা থাকে। তারা প্রভু সেই শয়তান দিয়াবল সর্বদা মানুষের মনে ঢুকে সর্বদা কার্য করছে, সর্বদা তাদের বিচ্ছেদ ঘটাচ্ছে। আজকের প্রভু যে সমস্ত পরিবারে সেই বিচ্ছেদ হয়ে গেছে, তারা স্বামী স্ত্রী একসঙ্গে নেই, তারা আলাদা থাকছে, তাদের মধ্যে ঝগড়া অশান্তির মধ্যে তারা সেই দূরে সরে গেছে, আবার তুমি এই নতুন বছর আসছে এই ডিসেম্বর মাসে সমস্ত সম্পর্কগুলোকে জুড়ে দাও যিশু নামেতে। স্বামী স্ত্রী যে সমস্ত সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, তুমি সেই সমস্ত সম্পর্ক জুড়ে দাও যিশু নামেতে। আমি যিশু নামেতে আদেশ করি, যিশু নামেতে ঘোষণা করি, সেই ভেঙে যাওয়া সম্পর্কগুলোকে আবার জুড়ে দাও যিশু নামেতে। স্বামী স্ত্রী সেই সমস্ত ভুল বোঝাবুঝির কারণে, ঝগড়া অশান্তি বিবাদের কারণে যে তারা দূরে সরে গেছে প্রভু, আবার তাদেরকে এক করে দাও যিশু নামেতে পিতা। তুমি যে সম্পর্ককে দিয়েছ, তুমি যে সেই স্বর্গ থেকে সম্পর্ক স্থাপন করে দিয়েছ স্বামী স্ত্রীর মধ্যে, সেখানে যেন আর কোনো তৃতীয় ব্যক্তি না আসে, সেখানে যেন আর কোনো ঝগড়া অশান্তি বিবাদ দ্বারা বিচ্ছিন্ন না হয়, কোনো শয়তান দিয়াবলের কার্য না হয়, কোনো অন্য পুরুষ মানুষ, অন্য স্ত্রী মানুষ এসে যেন তাদের সেই মধুর সম্পর্ককে, স্বামী স্ত্রীর সম্পর্ককে সন্দেহতে মন্দতায় যেন না বদলায় প্রভু।
তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের স্বামী স্ত্রী সম্পর্কগুলোকে আবার সুন্দরভাবে গড়ে দাও। প্রভু গো, তোমার কাছে বিনতি প্রার্থনা রাখি, তাদের সেই স্বামী থাকা সত্ত্বেও যে সমস্ত সন্তানেরা সেই ব্যভিচার পাপ করে, অন্য পর স্ত্রীর প্রতি তাকায়, দেখে, রিলেশনে থাকে, সেই সমস্ত মন্দ সম্পর্কগুলো ভেঙে দাও। তাদের স্ত্রী থাকা সত্ত্বেও যে সমস্ত স্বামীরা বাজে মন্দ স্বভাব আচরণ করে, অন্য কোনো পর স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখে, সেই সমস্ত সম্পর্কগুলো ভেঙে দাও প্রভু গো। মন্দ যে সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে আছে সমস্ত ভেঙে দাও। আপন স্ত্রী আপন স্বামীর প্রতি আসক্ত রাখুক, আপন স্বামী আপন স্ত্রীর প্রতি আসক্ত রাখুক প্রভু গো। এমনি করে তাদের সম্পর্কগুলোকে সুন্দরভাবে গড়ে দাও যিশু নামেতে। তুমি স্বর্গ থেকে যে স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়েছ তাতেই যেন সবাই আবদ্ধ থাকে, কোনো রকম পাপ মন্দতা যেন না থাকে প্রভু। তুমি অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণ তলে সন্তানদেরকে রাখি। যে সেই বাবা তার সন্তানের প্রতি ঝগড়া, অশান্তি, বিবাদ, মা তার শাশুড়ির প্রতি, বৌমা তার শাশুড়ির প্রতি, মেয়ে তার মায়ের প্রতি, সেই বৌমা তার ননদের প্রতি, সেই বৌদি তার ভাসুরের প্রতি, সেই বৌমা তার বৌমার প্রতি, এমনি করে যে নানান রকমের ঝগড়া, অশান্তি, বিবাদ, পরিবারের সেই সদস্যদের প্রতি ঝগড়া, অশান্তি, বিবাদ, সমস্ত ঝগড়া, অশান্তি, বিবাদের আত্মাগুলো তুমি দূর করো যিশু নামেতে। প্রেমে, ভালোবাসায় তুমি ভরিয়ে দাও প্রভু গো। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি। হ্যাঁ প্রভু, এই বছর, এই মাস জুড়ে তোমার কাছে বিনতি প্রার্থনা রাখি। যত সন্তানরা প্রভু গোসী অসহায়, দরিদ্র, তাদের খাবার দাবার নেই, ঘর বাড়ি বাসস্থান নেই প্রভু, তাদের তুমি ঘর বাড়ি বাসস্থান দিতে সাহায্য করো। তারা অসহায় দরিদ্র অবস্থায় পড়ে আছে সেই রাস্তাঘাটে, তাদের ঘর নেই, বাড়ি নেই, বাসস্থান নেই, তারা কত দুঃখে কষ্টে জীবন যাপন করছে। শুধু আমাদের এই পশ্চিমবঙ্গ তথা কলকাতায় নয়, আরও কত দেশ জুড়ে মানুষজন আছে প্রভু গো, তারা অসহায় অবস্থায়, কত সেই দূর দূরান্ত সেই দেশ বিদেশের মানুষরা আছে, তারা সেই অসহায় দরিদ্র অবস্থায় আছে। এই শীতের ঠান্ডাইতে কষ্ট পাচ্ছে, তাদের গরম জামা কাপড় নেই, তাদের ঘর বাড়ি বাসস্থান নেই, তারা খেতে পারছে না, পড়তে পারছে না প্রভু গো। তারা দিন খায় দিন আনে, হয়তো তাদের দুবেলা দুমুঠো অন্ন জোটে না প্রভু। তাদের তুমি সহায়ক পাঠাও, তোমার সহায়ককে তাদের কাছে পাঠাও, যেন তাদের সেবা কার্যে লাগে, তাদের সহায়তা করে। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। তুমি তো পৃথিবীর একটিও মানুষকে অভক্ত রাখো না, তুমি তো পৃথিবীর একটিও প্রাণীকে না খাইয়ে রাখো না প্রভু। সকলকার মুখে তুমি খাবার জুইয়ে দিয়ে থাকো, সকলকার মুখে তুমি আহার দিয়ে থাকো প্রভু গো। তেমন করে জগন্নিবাসী প্রতি সেই মানুষদেরকে, যাদেরকে আমরা জানি না, দেখি না কোনো দিন প্রভু, তাদের জন্য তোমার কাছে এই মুহূর্তে বিনতি প্রার্থনা করি, ঘোষণা করি। তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। হ্যাঁ প্রভু গো, তাদের মুখে খাদ্য অন্ন তুলে দাও প্রভু, তাদের চোখের জল সকল মুছিয়ে দাও। তুমি যে জীবন্ত পিতা, মহান ঈশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। আমরা রাস্তাঘাটে দেখি প্রভু কত ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা সে অসহায় অবস্থায় পড়ে থাকে, তারা ভিক্ষা করে, তারা সেই ট্রাফিকে দাঁড়িয়ে থাকা মানুষদের কাছে ভিক্ষে করে, তারা খেলনা বিক্রি করে, তারা সেই মানুষের কাছে চেয়ে চিনতে খায় প্রভু। সেই সমস্ত ছোট্ট বাচ্চা শিশুদেরকে তুমি সহায়ক হও, তুমি তাদের সমস্ত চাহিদা, প্রয়োজন, দরকার মেটাও প্রভু গো। তুমি তাদের সেই সুন্দরভাবে বড় করতে সাহায্য করো, শিক্ষিত করে তোলো, তুমি তাদের শিক্ষাদানে গড়ে তোলো প্রভু। তারা সৎ কার্যে যেন বেড়ে ওঠে, কোনো রকম নেশা নয়, কোনো রকম
সেই বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহার নয় প্রভু, কোনো মন্দ কার্য দ্বারা যেন তারা জীবনযাপন না করে, কোনো রকম তাদের প্রাণের না হানি হয় প্রভু। সেই সমস্ত সেই ছোট্ট বাচ্চা শিশু সন্তানরা পথে ঘাটে পড়ে থাকা সন্তানদেরকে তুমি খেয়াল রাখো, রক্ষা করো প্রভু গো। যার কেউ নেই তার তুমি আছো পিতা, তুমি সুরক্ষিত প্রদান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি সেই সমস্ত সন্তানদেরকে, তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা যে পেয়েছে সে তোমার আশীর্বাদের ছায়াতে থেকেছে। জগতের মাঝে যাদের জগতের বাবা মা আছে, যাদের তুমি নেই তাদের কেউ নেই প্রভু। হ্যাঁ, যাদের তুমি আছো তাদের বাবা মা না থেকেও তাদের সমস্ত কিছু আছে, তারা অনাথ নয়। কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি তোমাদের অনাথ রেখে যাব না। পবিত্র আত্মার দান যখন তোমাদের আসবে, সমস্ত কিছু তোমাদের শেখাবে, জানাবে, বোঝাবে। হ্যাঁ প্রভু, তুমি আমাদের পবিত্র আত্মার দানে জগতের মাঝে চালাচ্ছ প্রেম, নম্রতা, ধৈর্য, বিশ্বাস এবং তোমার বাক্যের কার্যকারিতাতে চলতে বলতে সাহায্য করছো পিতা। তোমার এই অনুগ্রহ জগন্নিবাসীর প্রতি থাকুক, সেই সমস্ত অসহায় দরিদ্র মানুষের প্রতি থাকুক, তুমি আশীর্বাদ করো প্রভু গো। যে সমস্ত সন্তানরা সেই সোশ্যাল ওয়ার্ক করে, সেই অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ায়, সেই সমস্ত সন্তানদেরকে তুমি আরও আশীর্বাদ করো, যেন তারা দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে, তারা যেন সুস্থ, সুন্দর, সুরক্ষিত থাকে, দূর দূরান্ত থাকা মানুষদের পাশে যেন দাঁড়াতে পারে। তারা সেই খাবার তৈরি করে যে স্টেশনে স্টেশনে মানুষদেরকে খাওয়ায়, খাবার তৈরি করে সেই অসহায় দরিদ্র মানুষদেরকে দেয় প্রভু গো, তুমি তাদের আশীর্বাদ করো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে গ্রহণ করা অপেক্ষা দান করা ভালো। হ্যাঁ প্রভু গো, তারা যে দান করছে অসহায় দরিদ্র মানুষদের সেবা কার্যে সহায়তায় আসছে প্রভু, তুমি তাদের আরও ভরপুর আশীর্বাদ করো, স্বর্গ থেকে তাদের দান করো প্রভু। হতে পারে তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা এমনি তাদের মনের চিন্তা ভাবনা দিয়ে তারা সোশ্যাল ওয়ার্ক, সেই জনসাধারণ মানুষের সেবা কার্যে লিপ্ত হয়েছে। তুমি তাদেরকে ভরপুর আশীর্বাদ করবে, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করবে যে হ্যাঁ তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু। তুমি তাদের সেই তোমার বাক্যের জ্ঞান দাও, সুসমাচার সকল দাও। তুমি যে সত্য ঈশ্বর পিতা প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। ও দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু, যে সমস্ত সন্তানরা সোশ্যাল ওয়ার্ক কাজ করে, তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, সেই সন্তানদেরকে তুমি সঠিকভাবে, সুন্দরভাবে জীবনে চলতে সাহায্য করো। কোনো রকম মন্দতা, শয়তান, দিয়াবল, কোনো মানুষজন যেন তাদের ফাঁদে না ফেলে, বিপদের সংকটে না ফেলে প্রভু গো। তুমি সুরক্ষিত, সুন্দর রাখো। তোমার হস্তে চরণ তলে রাখি তোমার সন্তানদেরকে, তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো প্রভু গো। তোমার কাছে প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য যাদের কোনো কাজ নেই, যাদের কোনো চাকরি নেই, যাদের কোনো রকমভাবে তারা পরিবারে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারে না। তারা সেই পরিবারে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য কত সেই দরিদ্র অবস্থাতেই তারা কত রিস্কজনক কাজ করে, তারা সেই এদিক ওদিক ছুটে বেড়ায় কাজের জন্য, তারা ডিপ্রেশনে, চিন্তায় পড়ে। সেই সমস্ত দাদাভাই, দিদিভাইরা পরিশ্রম করে তাদের পরিবার, ফ্যামিলির মুখে খাদ্য অন্ন তুলে দেওয়ার জন্য। কত সন্তানরা আছে প্রভু সেই কাজের জন্য বাইরে ঘাটে বিদেশে কাজ করে, প্রিয়জন, আত্মীয় স্বজনদেরকে ছেড়ে তারা বাইরে বিদেশে আছে। তাদের সুন্দর, সুরক্ষিতভাবে থাকতে সাহায্য করো, যেন কোনো রকম কোনো সেই মন্দতা, কোনো রকম দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট যেন তাদের বিপদ সংকট না করায় প্রভু গো। তুমি তাদের সুন্দরভাবে, সুরক্ষিতভাবে যেমন বাড়ি থেকে বাইরে বিদেশে নিয়ে গেছো, তেমন বাড়িতে আসতে সাহায্য করো। তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো। তাদের প্রিয়জনেরা, আত্মীয় স্বজনেরা তাদের সেই অপেক্ষায় বসে আছে, তাদের অপেক্ষায়তে রয়েছে প্রভু গো।
তাদেরকে তুমি সুন্দরভাবে সেই তাদের কাজ সকল করতে সাহায্য করো এবং সুন্দরভাবে বাড়িতেও আসতে সাহায্য করবে। হ্যাঁ প্রভু, যে সমস্ত অসহায় দরিদ্র মানুষরা তারা দুবেলা দুমুঠো অন্যের জন্য কাজবাজ করছে, সেই প্রিয়জনদের থেকে অনেক দূরে আছে প্রভু গো, আবার তাদের এই নতুন বছরে মিলিত হতে সাহায্য করো। তাদের সমস্ত চাহিদা প্রয়োজন দরকার সকল মিটিয়ে দাও প্রভু। তুমি দয়া কৃপা করুণাতে তাদেরকে সুন্দর রাখো, আশীর্বাদ করো প্রভু গো। কত সন্তানরা সেই এমনভাবে তারা জীবন যাপন করে, তাদের দুবেলা দুমুঠো খাদ্য অন্ন জোটে না, তারা কাজের জন্য চারদিকে ঘুরে বেড়াচ্ছে। কত সন্তানরা চাকরির জন্য তারা ইন্টারভিউ দিয়েছে প্রভু, তাদের চাকরি সকল পাইয়ে দিতে সাহায্য করো যিশু নামেতে। আমি যিশু নামেতে ঘোষণা করি প্রভু, সেই সমস্ত কাজগুলো পাইয়ে দিতে তুমি তাদের সাহায্য করো। তারা যে ইন্টারভিউ দিয়েছে, তারা যে সমস্ত জায়গায় অ্যাপ্লিকেশান জমা দিয়েছে, সমস্ত কাজগুলো তাদের পাইয়ে দিতে সাহায্য করো। যারা প্রভু সরকারি কাজের জন্য, সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, যারা প্রভু বেসরকারি কাজের জন্য, যারা ব্যাংকে, যারা কোম্পানিতে, যারা সেই সমস্ত ইঞ্জিনিয়ারিং, ডক্টর, যারা যে সমস্ত কাজের জন্য অ্যাপ্লাই করেছে প্রভু, সমস্ত কাজগুলোকে তাদের সুন্দরভাবে পাইয়ে দিতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো পিতা গো। তুমি তাদের নাম জানো, বাড়ি জানো, তাদের মনের কথা জানো, তুমি দুঃখ কষ্ট সমস্যা জানো প্রভু। সেই সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ করো। যারা টাকা পয়সা দিয়ে তারা পড়াশোনা করেছে, গরিব অসহায় দরিদ্র মানুষরা কত সেই টাকা পয়সা ব্যয় করে বাবা মারা খরচা করে পড়াশোনা শিখিয়েছে ভালো কাজের জন্য, তারা ভালো জবের জন্য, তারা সেই সোশ্যাল ওয়ার্ক কাজ করার জন্য বা তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য, তাদের স্বপ্ন পূরণের জন্য। সেই সমস্ত সন্তানদের পড়াশোনাকে তুমি বিফল হতে দিও না, ব্যর্থ হতে দিও না। তাদের এই বছরে, এই ডিসেম্বর মাসের মধ্যে তুমি কাজ পাইয়ে দিতে সাহায্য করো, চাকরি পাইয়ে দিতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই সন্তানদেরকে। তুমি তাদের নাম জানো, বাড়ি জানো, তাদের সমস্ত দুঃখ কষ্ট সমস্যা জানো, তারা কোথায় কোন কাজের জন্য সে অ্যাপ্লাই করেছে, ইন্টারভিউ দিয়েছে প্রভু, তুমি জানো। সমস্ত কাজগুলোকে আজকের পাইয়ে দিতে সাহায্য করো। কেউ 5টা 10টা 20টা, কেউ 3টে 4টে করে সেই ইন্টারভিউ দিয়েছে, অ্যাপ্লিকেশান জমা দিয়েছে, তাদের সমস্ত আজকের পূরণ করবে তুমি যিশু নামেতে আমি বিশ্বাস করি। সমস্ত কাজগুলো আজকের পূরণ করে দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, আমি এই মুহূর্তে যিশু নামেতে ঘোষণা করি, সেই সমস্ত সন্তানদের কাজগুলোকে পাইয়ে দাও। যে সমস্ত সন্তানরা সেই অফিসে কাজ করছে, তাদের সেই স্যালারি বাড়াতে সাহায্য করো এই বছরে প্রভু গো। যে সমস্ত সন্তানরা প্রভু তাদের বোনাস পাওয়ার কথা, বোনাসগুলো পাইয়ে দিতে সাহায্য করো প্রভু গো। যে সমস্ত সন্তানরা প্রভু গো সেই চাকরি করছে, কাজ করছে, সেই কাজের জায়গায় উন্নতি ঘটাও প্রভু যিশু নামেতে। তুমি তাদের স্যালারি বাড়াও, তাদের ভালো পোস্টিংয়ে জব পেতে সাহায্য করো, উচ্চ পদে তাদের নিয়োগ করতে সাহায্য করো তুমি যিশু নামেতে। তুমি আশীর্বাদ করো এই ডিসেম্বর মাস জুড়ে, আজকের তোমার অনুগ্রহ দান নামাও তুমি যিশু নামেতে। তোমার সন্তানদের সমস্ত কার্যে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু, দয়া কৃপা করুণা করো। যে সমস্ত সন্তানরা তোমার কাছে আজকের দিনে সকালে প্রার্থনা করছে, তাদের সমস্ত প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও প্রভু। যে সমস্ত সন্তানরা সেই অসুস্থতায় রোগে পড়ে আছে, তাদের সমস্ত রোগের আত্মা, মন্দতার আত্মা, দিয়াবলের আত্মাগুলো দূর করো যিশু নামেতে প্রভু। কত সন্তানরা সেই হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্য কেন্দ্রে পড়ে আছে প্রভু গো, তাদের হসপিটাল থেকে, নার্সিংহোম থেকে ডিসচার্জ করিয়ে বাড়িতে নিয়ে আসো তুমি যিশু নামেতে। তাদের বছরের পুরানো রোগ ব্যাধির আত্মাগুলো দূর করো যিশু নামেতে। সমস্ত রোগের আত্মাগুলোকে যিশু নামেতে আউট করো, দূর করো, এই মুহূর্তে ইস গন করো প্রভু গো। সমস্ত রোগের আত্মাগুলোকে আমি যিশু নামেতে ধমক দিই, ক্যান্সেল করি, এই মুহূর্তে তুমি দূর করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি তোমার সন্তানদেরকে এই মুহূর্তে প্রেমে, আনন্দ
সন্তানদের ভালোবাসায় ভরিয়ে তোলো প্রভু। তাদের সেই যে সমস্ত জটিল কঠিন রোগের আত্মা তাদের বাসা বেঁধে আছে দূর হয়ে যাক। যে সমস্ত সন্তানদের সেই কিডনির সমস্যা, সমস্ত কিডনির সমস্যাগুলো দূর করো যিশু নামেতে। তাদের কিডনি জল জমা, কিডনিতে যে পাথর পড়া, তাদের যে কিডনি পচন ধরা, যে কিডনিতে সমস্যাগুলো দূর করো যিশু নামেতে। কিডনি ড্যামেজ হওয়া সমস্ত কিছু এই মুহূর্তে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো। আমি যিশু নামেতে ঘোষণা করি তাদের কিডনি সুস্থ হয়ে যাক এই মুহূর্তে। তাদের কিডনি জল জমা বেরিয়ে যাক যিশু নামেতে। তাদের কিডনিতে পাথর পড়া বেরিয়ে যাক যিশু নামেতে, আউট হয়ে যাক, দূর হয়ে যাক এই মুহূর্তে। তুমি কিডনিতে পাথরগুলো গলিয়ে জল করো যিশু নামেতে। আমি যিশু নামেতে ঘোষণা করি, যিশু নামেতে আদেশ করি, যিশুর নামেতে শয়তান দিয়াবলকে আমি দূর করি প্রভু। তুমি আশীর্বাদ, তুমি অনুগ্রহ, তুমি দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, মহান ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। আজকের এই মুহূর্তে তোমার সন্তানদের যে সমস্ত ক্যান্সার নামে রোগের আত্মা বাসা বেঁধে আছে, সেই ক্যান্সার রোগের আত্মাগুলোকে আমি দূর করি যিশু নামেতে। যিশু নামেতে আমি ঘোষণা করি, যিশু নামেতে আমি আদেশ করি, সমস্ত ক্যান্সার রোগের আত্মা দূর হয়ে যাক। তোমার রক্তে এই মুহূর্তে তাদের সূচি করো। তাদের যে ব্লাড ক্যান্সার আছে প্রভু, সমস্ত ব্লাডগুলোকে সেই সেই পচন ধরা ব্লাডগুলো, সেই সমস্ত যে সেই ক্যান্সার নামের সেই ব্লাডগুলোকে তুমি দূর করে তোমার সেই সূচি সুন্দর ব্লাডগুলো তুমি দান করো প্রভু। তুমি আশীর্বাদ করো পিতা। তোমার সন্তানদের দয়া কৃপা করুণা করো পিতা। তোমার সন্তানদের এই মুহূর্তে আশীর্বাদ করো পিতা। যে সমস্ত সন্তানরা সেই ব্লাড ক্যান্সার, নানান রকমের শরীরে ক্যান্সার নামে রোগের আত্মাইতে পড়ে আছে, সমস্ত ক্যান্সার থেকে সুস্থতা আরোগ্যতা দান করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তোমার হস্তে চরণ তলে রাখি তোমার সন্তানদেরকে। তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। হ্যাঁ প্রভু, যে সমস্ত সন্তানরা সেই কেমো নিচ্ছে, তাদের সমস্ত চুল উঠে যাচ্ছে, শরীর কালো হয়ে যাচ্ছে, তারা খেতে পারছে না, তারা সেই ডাক্তারখানায় নার্সিংহোমে পড়ে আছে, সমস্ত কেমোথেরাপি নেওয়া বা যে সমস্ত ক্যান্সার নামে রোগের আত্মাইতে তারা সে অসুস্থতায় পড়ে আছে, সমস্ত সেই শয়তান দিয়ে বলের আত্মাগুলো আমি দূর করি যিশু নামেতে। তুমি তাদের আরোগ্যতা সুস্থতা দান করো যিশু নামেতে। তাদের সমস্ত কেমো কমপ্লিট করে সুস্থতা দিয়ে বাড়িতে ফিরিয়ে আনো যিশু নামেতে। সেই আবাল বৃদ্ধা সমস্ত বড় সন্তানদেরকে, সেই সমস্ত সন্তানদেরকে তুমি সুস্থতা দান করো প্রভু। হ্যাঁ প্রভু গো, যে সমস্ত সন্তানরা এই ক্যান্সার নামে রোগের আত্মাইতে পড়ে তারা জর্জরিত, তারা কষ্টে দুঃখে পড়ে আছে, তাদের জীবন শেষের দিকে, তুমি আজকের এই নতুন বছরে ডিসেম্বর মাসের মধ্যে তাদেরকে ওঠাবে, হাঁটাবে, চলাবে, তাদের সমস্ত রোগ থেকে সুস্থতা আরোগ্যতা দান করে, তাদের জীবনে মহিমা কার্য করে, তাদের সমস্ত চাওয়া পাওয়া আবার নতুন করবে, পূরণ করবে পিতা, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য যারা এই অসুস্থতায় বড় বড় জটিল কঠিন রোগে তারা পড়ে আছে প্রভু গো। যে সমস্ত সন্তানদের ব্রেন ক্যান্সার হয়েছে, তাদের সেই সুস্থতা হওয়ার কোনো আশা নেই, চান্স নেই প্রভু গো। তুমি সেই সন্তানদেরকে সুস্থতা আরোগ্যতা দান করো। জগতের মাঝে ডাক্তারদের কাছে যা অসম্ভব অসাধ্য, তোমার কাছেই তা সম্ভব সাধ্য প্রভু গো। তুমি সমস্ত কিছু করতে পারো। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তুমি আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ। জগতের ডাক্তার ওষুধ যেখানে ফেল হয়ে যায়, না বলে দেয়, সেখানে তুমি আশীর্বাদ করে থাকো, কার্য করে থাকো। আমরা জগতের মাঝে কত বড় বড় সাক্ষ্য দেখেছি, যে সমস্ত ডাক্তার না বলে দিয়েছে, অসম্ভব বলে দিয়েছে, তাদের রিপোর্ট সকল এত খারাপ এসেছে, তাদের বাঁচার কোনো আশা ছিল না। তুমি তাদের সেইখানে আশীর্বাদ করেছো, তাদেরকে উঠিয়েছো সেই সমস্ত মারণ ব্যাধি থেকে। তুমি যদি মৃত লাশারকে 4 দিনের পচা গলা থেকে জীবিত করতে পারো, আমরা বিশ্বাস করি পিতা। সেই সমস্ত সন্তানরা যারা ক্যান্সার রোগে পড়ে আছে, ব্লাড ক্যান্সার, মাথায় ব্রেন ক্যান্সার, তাদের শরীরে যেখানে যত ক্যান্সার নামে রোগের
আত্মা আছে তুমি তাদের সুস্থতা আরোগ্যতা দান করছো, তাদের আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করছো। এই ডিসেম্বর মাসে তাদের সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনবে। নতুন বছর তারা নতুনভাবে জীবন যাপন করবে। তাদের জীবনে মহিমা করো, দয়া কৃপা করুণা করো পিতা গো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদেরকে। ও দয়ালু মহান পিতা ঈশ্বর প্রভু, আজকের আমি যিশু নামেতে তোমার কাছে বিনতি জানাই, যে সমস্ত সন্তানরা সেই অসুস্থতায় রোগে পড়ে আছে, তারা কান্না করছে, তারা টাকা পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারছে না, আজকে তাদেরকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো। আজকে তাদের জীবনে তুমি মহিমা কার্য করো। তারা যেন দু হাত তুলে তোমায় ধন্যবাদ জানায়, তোমার প্রশংসা, তোমার গৌরব করে। তোমার কাছে যেন তারা জানু পেতে যে ভিক্ষা চাইছে, তাদের সমস্ত চাওয়া পাওয়া সকল পূরণ করো। তুমি অনুগ্রহে আশীর্বাদে পরিপূর্ণ করো। হ্যাঁ প্রভু, তোমার মতন আর দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা আর কে আছে? তোমার কাছে যে আঁচল পেতে ভিক্ষা চেয়েছে তাকে তুমি খালি হাতে ফেরাওনি, সমস্ত চাওয়া পাওয়া পূরণ করেছ পিতা, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করেছ পিতা। আজকে সেই সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি যারাই ক্যান্সার নামে রোগের আত্মায় পড়ে আছে, বড় বড় জটিল কঠিন রোগে পড়ে আছে পিতা। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের অসহায় দরিদ্রতা আমি জানি না প্রভু, তুমি আশীর্বাদ করো। কোন হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রেতে আছে প্রভু আমি তাও জানি না, তুমি আশীর্বাদ করো প্রভু গো। সেই সমস্ত ডক্টর, সেই সমস্ত নার্স, সেই হসপিটালগুলো, স্বাস্থ্যকেন্দ্রগুলো, নার্সিংহোমগুলোকে আশীর্বাদ করো, যেন সেখানে কোনো ডিস্টার্ব না হয়, সেখানে কোনো চুরি না হয়, সেখানে কোনো বাজে কার্য না হয়। কত মানুষদের সেই কিডনি চুরি করে নিচ্ছে, কত মানুষদের ব্লাড চুরি করে নেওয়া হচ্ছে, কত মানুষদেরকে জোর করে মেরে ফেলা হচ্ছে। সেই সমস্ত ডাক্তারখানায়, সেই হসপিটালে, সেই নার্সিংহোমেতে টাকার জন্য মানুষকে হত্যা করে দেওয়া হচ্ছে, তাদের প্রাণ নিয়ে নেওয়া হচ্ছে প্রভু। এই সমস্ত বাজে মন্দ কার্য থেকে তাদেরকে বাঁচাও, রক্ষা করো। সেই হসপিটালেতে বাজে মন্দ কার্য হয়, ব্যভিচার হয়, পাপ হয়, সেই হসপিটালেতে সেই মানুষদেরকে ধর্ষণ করা হচ্ছে, মা বোনেদেরকে প্রভু গো। এই সমস্ত বাজে মন্দ কার্যগুলো তুমি বন্ধ করো যিশু নামেতে। সেখানে তো সেই শিক্ষালয়, সেখানে প্রভু মানুষ চিকিৎসা করে, সেখানে মানুষ তো প্রভু সুস্থতার জন্য যায়, কিন্তু সেখানে যদি মানুষের প্রাণ চলে যায়, তারা আতঙ্কে থাকবে, ভয়ে থাকবে, তারা দুঃখে কষ্টে থাকবে প্রভু গো। সেই সমস্ত মানুষদের, অসহায় দরিদ্র যত মানুষজন, তারা সুস্থতা হওয়ার জন্য প্রভু গো সেই হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে যায় প্রভু গো, তাদের সুস্থ সুন্দরভাবে বাড়িতে ফিরে আসতে সাহায্য করো পিতা। কোনো সন্তানদের যেন প্রাণের হানি না হয় প্রভু, তুমি অনুগ্রহ আশীর্বাদ করো প্রভু। যে সমস্ত সন্তানদের সেই লিভারের সমস্যা, তুমি এই মুহূর্তে সমস্ত লিভারের সমস্যাগুলোকে জল করো যিশু নামেতে। যে সমস্ত সন্তানদের সেই লিভারে পচন ধরে, যে লিভার খারাপ হয়ে গেছে, লিভারে জালি পড়েছে, আর প্রভু যে সমস্ত সেই সন্তানদের লিভারের সমস্যা তুমি দূর করো যিশু নামেতে। তারা খাদ্য খাবার খেতে পারছে না, পচছে না খাদ্য খাবার, গ্যাস্ট্রিক অম্ল, নানান রকমের পুরনো দিনের গাঁটে ব্যথা, যন্ত্রণা, সমস্যা, সমস্ত কিছু তুমি দূর করো যিশু নামেতে। আউট করো তুমি এই মুহূর্তে। তুমি তোমার সন্তানদের সুস্থতা আরোগ্যতা দান করো যিশু নামেতে। যে সমস্ত সন্তানদের সেই গাঁটে ব্যথা যন্ত্রণায় তারা হাঁটতে চলতে পারে না, তারা প্রভু গো সেই জীবনযাপন করা তাদের দুর্বিষহ হয়ে উঠেছে, সেই সমস্ত সন্তানদেরকে এই মুহূর্তে তুমি তাদের হাঁটুতে হাত রাখো, আর সেই সমস্ত তাদের চরণকে, তাদের পাকে এই মুহূর্তে দৌড়াতে সাহায্য করো। তাদের যে শরীরে জয়েন্ট পেনটে যেখানে পেন হচ্ছে, সমস্ত ব্যথা যন্ত্রণাগুলো তুমি দূর করো যিশু নামেতে। তুমি যিশু নামেতে এই মুহূর্তে সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলো, ব্যথা যন্ত্রণাকারী আত্মাগুলো দূর করো প্রভু গো। যে সমস্ত সন্তানদের এই মুহূর্তে সমস্ত ব্যথা যন্ত্রণা, শরীরে সমস্ত ঘাড়ে পিঠে ব্যথা, তাদের সমস্ত হাতে পায়ে ব্যথা, পেটের ব্যথা, তাদের বুকে ব্যথা, তাদের মাথায় যন্ত্রণা, ব্যথা হাতে পায়ে ব্যথা,
সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যেখানে যত ব্যথা যন্ত্রণা সমস্যা তুমি দূর করো যিশু নামেতে প্রভু গো। তাদের সমস্ত ব্যথা বেদনাকে তুমি দূর করে দাও যিশু নামেতে। গ্যাসের ব্যথা, যে সমস্ত গাঁটে গাঁটে ব্যথা, কালা ব্যথা, যে সমস্ত সেই প্রেগনেন্সি ব্যথা, সেই সমস্ত যে পিরিয়ডসের ব্যথা, যে মা বোনেরা প্রভু গো সেই পিরিয়ডসের ব্যথা যন্ত্রণায় 3-4 দিন 5 দিন ধরে কত কষ্ট পায় প্রভু গো, তারা কাতর হয়ে কাঁদে প্রভু গো। সেই সমস্ত পিরিয়ডসের ব্যথা যন্ত্রণাগুলো তুমি দূর করো মা বোনেদের প্রভু গো। তুমি আশীর্বাদ করো তাদের এই মুহূর্তে, তাদের সমস্ত ব্যথা যন্ত্রণাগুলো জল করে দাও গলিয়ে। আজকের এই ডিসেম্বর মাস জুড়ে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তাদের সমস্ত ব্যথা যন্ত্রণাগুলো তুমি এমনভাবে দূর করবে তাদের আর কোনো বছরে কোনো সময় আর সেই ব্যথা যন্ত্রণা ধারে কাছে আসবে না। প্রভু তোমার সন্তানদের নাম জানো, তুমি তাদের বাড়ি জানো, তাদের সমস্ত চাওয়া পাওয়া দরকার জানো প্রভু গো। তারা যদি কোনো রকম কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকে তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি তো সেই মহান ঈশ্বর প্রভু, ক্ষমাকারী ঈশ্বর পিতা। তুমি ক্ষমা করো তোমার সন্তানদের, পাপ থেকে মন্দতা থেকে ওঠাও প্রভু। তাদের দুঃখ কষ্টের জীবনগুলো তুমি আনন্দে হাসি খুশিতে ভরিয়ে তোলো প্রভু গো। দয়া কৃপা করুণা করো। তোমার কাছে সেই ডিসেম্বর মাস জুড়ে বিনতি প্রার্থনা করি নম্র হয়ে। তুমি অনুগ্রহ দান করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। ও মহান ঈশ্বর প্রভু পিতা, তোমার মতন এমন দয়ালু কৃপাময় ঈশ্বর প্রভু আর কি আছে প্রভু গো। কত সন্তানদের এই ঠান্ডায় শীতে জ্বর সর্দি কাশি, সেই বাচ্চা শিশুদের প্রভু কত সমস্যা হয় পিতা। সেই বাচ্চা শিশুদেরকে সমস্ত জ্বর সর্দি কাশি থেকে তুমি সেই সুস্থতা আরোগ্যতা দান করো। সেই যে বেবিরা আছে, সবে নবজাত শিশু হয়েছে, তারা খেতে পায় না, তারা সেই প্রভু দুধ খেতে পারছে না, তারা প্রভু ঠিকমতো ঘুমায় না, রাত্রিতে কাঁদছে, তাদের ঠিকমতো জীবনযাপন ঠিক হচ্ছে না প্রভু গো, তারা স্বাভাবিক নয় প্রভু গো। সেই সন্তানদেরকে তুমি খেয়াল রাখো, সুরক্ষিত রাখো, সুন্দরভাবে তাদের জীবনযাপন করতে সাহায্য করো প্রভু। হ্যাঁ প্রভু গো, সেই যে সন্তানরা তারা মা হওয়ার জন্য হসপিটালে, নার্সিংহোমের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছে, সেই সমস্ত সন্তানদেরকে, মাদেরকে তুমি এই মুহূর্তে আশীর্বাদ করো প্রভু গো। তাদের সুন্দরভাবে ডেলিভারি হতে সাহায্য করো, প্রসব বেদনাকে সহ্য করতে সাহায্য করো, তুমি অনুগ্রহ আশীর্বাদ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, যে সমস্ত সন্তানরা তারা সৃজার হয়েছে, তাদের সৃজারে যে বাচ্চা হয়েছে, তাদের যে কাটা জায়গাতে তুমি হাত রাখো, তুমি তাদের সুস্থতা আরোগ্যতা দান করো, স্পর্শ করো। কত সন্তানদের সেই সৃজারে এমন ভুলভাল অপারেশন করে আর তাদের সেই ব্লাড যায় এমন, তারা সেই মারা যায়। কত সন্তানদের ভুল চিকিৎসার কারণে প্রাণ চলে যায় প্রভু, সেই মা বোনেদেরকে তুমি আশীর্বাদ করো। কত মা বোনেরা সেই প্রসব বেদনা সহ্য করতে পারে না, তারা সেই হার্ট ফেল করে মারা যায় প্রভু গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো। সেই প্রত্যেক মা বোনেরা যখন প্রসব বেদনা সহ্য করে আর তাদের সেই প্রেশার হাই হয়ে যায়, বিপি হাই হয়ে যায় প্রভু, সেই বিপিকে তুমি নর্মাল করো প্রভু গো। তাদের সমস্ত টেনশন চিন্তা, তাদের সমস্ত কষ্টগুলোকে তুমি লাঘব করো প্রভু গো। আমি যিশুর নামেতে এই মুহূর্তে আমি ঘোষণা করি, আদেশ করি, তুমি তাদের আশীর্বাদ করো প্রভু। তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি জানো, তাদের দুঃখ কষ্ট সমস্যা জানো প্রভু গো। তারা কোন হসপিটালে, নার্সিংহোমের স্বাস্থ্যকেন্দ্রে আছে প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। কত সন্তানরা আছে ডাক্তার বলে দেয় সে বাচ্চা পেটের ভিতরে সেই অনেক রকম অসুবিধাতে আছে, তাকে অপারেশন করতে হবে, তোমরা এই মুহূর্তে অপারেশন করো, টাকা জোগাড় করো। তারা অসহায় থাকার কারণে তারা অপারেশন করতে পারে না, তারা দিশেহারা চিন্তায় পড়ে যায়, ডিপ্রেশনে পড়ে যায় প্রভু। সমস্ত ডিপ্রেশন চিন্তাগুলো তুমি দূর করো প্রভু গো। কত সন্তানদের সেই সুন্দরভাবে তুমি অপারেশন করে দিচ্ছ, কত
সন্তানদের সুন্দরভাবে পৃথিবীতে আসতে সাহায্য করছো। তুমি কোনো বাধা বিপত্তি ছাড়াই, কোনো মন্দতা, কোনো রকম অপারেশন ছাড়াই করে দিচ্ছ। আমি বিশ্বাস করি সমস্ত সন্তানদেরকে যারা সে অসুবিধার মধ্যে আছে, তোমার কাছে তোমার নামে প্রার্থনা করছে, শরণাপন্ন হয়েছে, তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করছো, দয়া কৃপা করুণা করছো। হ্যাঁ প্রভু গো, কত সন্তানরা সেই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় তারা সেই হসপিটালে নার্সিংহোমে আছে, তারা অপারেশনের জন্য ওটিতে আছে। প্রভু গো, কত সন্তানরা, তুমি তাদেরকে সুস্থতা আরোগ্যতা দান করো। কত সন্তানরা সেই তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে সুস্থতার জন্য তারা সেই ওটিতে গেছে অপারেশন হওয়ার জন্য। সেই অপারেশন থিয়েটারকে তুমি আশীর্বাদ করো, ডাক্তারদেরকে আশীর্বাদ করো, সেই মেশিন পার্টগুলোকে তুমি আশীর্বাদ করো, সুন্দরভাবে তাদের অপারেশন হতে সাহায্য করো। প্রভু গো, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তের চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা, তুমি আশীর্বাদ করো প্রভু গো। কত সন্তানরা চোখের জলে তোমার কাছে বিনতি প্রার্থনা করছে আজকের দিনের সকালে, তুমি তাদের জীবন সকল সুন্দরভাবে গড়ে দাও। এই ডিসেম্বর মাস জুড়ে তোমার সন্তানরা তাদের জীবনে অনুগ্রহ আশীর্বাদ নামাও এমনভাবে তাদের জীবনে আর কোনো রকম কোনো সেই মন্দতা শয়তান দিয়াবল কার্য করবে না। হ্যাঁ প্রভু গো, তুমি তো তোমার সন্তানদেরকে জানো যারা তোমার কাছে তোমার নামে ভিক্ষা চায়, প্রাণ ভিক্ষা চায়, তারা আশীর্বাদ অনুগ্রহ চায়, তুমি দিয়ে থাকো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তোমরা আমার কাছে আমার নামে যা কিছু চাইবে তাই পাইবে। হ্যাঁ প্রভু গো, বিশ্বাস ভরে প্রার্থনা চাই, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার সন্তানদের জীবনে মহিমা কার্য করো, দয়া কৃপা করুণা করো। কত সন্তানরা প্রভু এমনভাবে জীবনযাপন করছে তাদের জীবনের মানে তারা জানে না প্রভু গো। তাদের জীবনের মানে সকল বুঝতে জানতে সাহায্য করো। তোমার চরণতলে আনয়ন করো, দয়া কৃপা করুণা করো। প্রভু গো, তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি সেই পতিতালয়ে থাকা সেই সমস্ত সন্তানদের জন্য, সেই স্ত্রীদেরকে জন্য, সেই বোনদের জন্য, মায়েদের জন্য। তুমি তাদেরকে প্রভু সেই পতিতালয় থেকে বেরিয়ে আনো। তারা যে শরীর ব্যবসা করে, তারা যে প্রভু এই বাজে ব্যভিচার কার্যে লিপ্ত হয়েছে, তুমি তাদের সেই সমস্ত সেই ব্যভিচার পাপ মন্দতা থেকে ফিরতে সাহায্য করো। প্রভু গো, তাদের এই শরীর ব্যবসা কাজকে বন্ধ করো যিশু নামেতে। সেই পতিতালয়ে থাকা সন্তানদেরকে তুমি ফিরিয়ে আনো মন্দতা থেকে, পাপ থেকে প্রভু, সেই জঘন্য থেকে জঘন্যতর পাপ থেকে তুমি তাদের ফেরাও। প্রভু, আমরা বাইবেলে দেখি যে সেই স্ত্রী যে সেই বাজে কার্য করতে গিয়ে, ব্যভিচার করতে গিয়ে ধরা পড়েছে, আর তুমি তাকে যেমন ক্ষমা করেছিলে তেমন করে এই জগতে থাকা যারা ব্যভিচার পাপ করে, সেই সমস্ত পর্ন ভিডিও বানায়, পর্ন করে, সেই সমস্ত বাজে কার্য থেকে, ব্যভিচার থেকে তাদের ফিরতে সাহায্য করো। পতিতালয়ে থাকা সমস্ত সেই সন্তানদেরকে তুমি ফিরিয়ে আনো। সেখানে যেন কোনো পুরুষ না যায়, সেখানে যেন কোনো স্ত্রীরা না থাকে প্রভু। সমস্ত পতিতালয়গুলোকে তুমি বন্ধ করো পিতা গো। তাদেরকে তুমি ভালো কাজে নিযুক্ত করো, তাদেরকে তুমি এমন কাজে নিযুক্ত করবে তারা সেই সমস্ত পরিশ্রমী কাজ করবে, তারা ন্যায্য পথে থাকবে, তারা কোনো রকম পাপ কার্য করবে না, তারা সেই সুন্দরভাবে উপার্জন করে জীবনযাপন করবে। প্রভু, তুমি তো পৃথিবীর মধ্যে কত কর্ম কাজ দিয়েছ, যে কাজ করে উপার্জন করে মানুষ জীবনযাপন করতে পারে। তাহলে এই সমস্ত পতিতালয়ে বা বেশ্যাগামী বা এই যে সমস্ত ব্যভিচার পাপ, এগুলো করে কি টাকা উপার্জন করা যায়? এছাড়া কি আর কোনো রাস্তা পথ নেই? তুমি তাদের সঠিক পথে চলতে সাহায্য করো। তুমি যে দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তুমি সুসমাচার প্রচার দান করো তাদের, তুমি অনুগ্রহ করো, তাদের মন হৃদয় আত্মাকে পরিবর্তন করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সন্তানদের জন্য। তাদের নাম জানি না, বাড়ি জানি না, তারা কোন দুঃখে কষ্টের সময়
সমস্যায় পড়ে তারা সেই সমস্ত বাজে মন্দ ব্যভিচার কাজ বেছে নিয়েছে, পথ সকল বেছে নিয়েছে। তুমি জানো পিতা, সেইখান থেকে একমাত্র তুমি ফেরাতে পারো মন পরিবর্তন করে। তুমি সেই সমস্ত মানুষদেরকে যারা এই সমস্ত ব্যভিচার কাজের সেই বড় বড় মাথা আছে, হেড আছে, তারা এগুলো করাচ্ছে প্রভু গো, এই সমস্ত বড় লিডারদেরকে মনকে পরিবর্তন করাও, সেই পাপ মন্দতা থেকে ফিরতে সাহায্য করে। এই সমস্ত যে ব্যবসা শুরু করেছে তারা, এই বাজে ব্যবসা থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো যিশু নামেতে পিতা। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদেরকে, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। ও মহান ঈশ্বর প্রভু, দয়ালু কৃপাময় পিতা, এই সুন্দর বছরে তাদের সমস্ত বছরের পাপ মন্দতাগুলো তুমি ধুয়ে মুছে সাফ করো, তোমার অমূল্য রক্তে সূচি ধৌত করো প্রভু। তারা জানতে অজান্তে যে সমস্ত এই ব্যভিচার পাপ করছে, তুমি তোমার অমূল্য রক্তে তুমি সূচি ধৌত করো। তারা পাশ্চাত্তাপ করে যেন চোখের জলে ফিরে আসে, অনুতাপ করে ফিরে আসে প্রভু। তাদের মন, হৃদয়, আত্মাকে একমাত্র তুমি পরিবর্তন করাতে পারো, আর তুমি পরিবর্তন করাচ্ছ পিতা, আমি বিশ্বাস করি। আমি যিশুর নামেতে এই মুহূর্তে ঘোষণা করি, সেই পতিতালয়ে থাকা ব্যভিচার পাপকারী সন্তানদেরকে তুমি ফেরাচ্ছ যিশু নামেতে। আমি ঘোষণা করি তাদের নাম তুমি জানো, তাদের পাপ মন্দতাগুলো দূর করে তুমি সূচি ধৌত করছো পিতা, বিশ্বাস করি। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তের চরণতলে রাখি পিতা গো, তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু। পৃথিবীতে কত বড় বড় পাপী জঘন্য নগণ্য মানুষ আছে, সকলকে তোমার চরণতলে নিয়ে আসো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। কারণ তুমি তোমার বাক্যে বলেছ যে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। হ্যাঁ প্রভু গো, জগতে কত সেই জঘন্য পাপী নগণ্য দুঃখে কষ্টে পড়ে থাকা, ব্যথা বেদনায় দিন দরিদ্র মানুষ, অসহায়, তারা সেই জীবন যাপন করছে। সকলকে তোমার চরণতলে নিয়ে আসো প্রভু গো, তুমি দয়া করো, কৃপা করুণা করো প্রভু। তুমি বলেছ যে সেই অসুস্থদের ডাক্তারের প্রয়োজন, কিন্তু সুস্থদের নয়। হ্যাঁ প্রভু গো, কত মানুষেরা পাপে মন্দতায় অসুস্থ হয়ে আছে, তাদের সেই পাপ মন্দতা থেকে তুমি সুস্থ করো, জীবনযাপন সুন্দর করো পিতা গো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, এই ডিসেম্বর মাসে যে তুমি তোমার সন্তানদের অনুগ্রহ দান করবে, তাদের জীবন সকল গড়ে দেবে প্রভু। তাদের আর কোনো জীবনে খারাপ কঠিন পরিস্থিতি থাকবে না, শয়তান দিয়াবল কোনো কার্য করবে না। এই প্রার্থনা যত সন্তানরা দেখছে, শুনছে, এবং এই প্রার্থনা ভিডিও যে সমস্ত সন্তানদের কাছে শেয়ার করছে, তারাও প্রভু দেখছে, যারা শেয়ারও করছে প্রভু, তাদেরকেও তুমি আশীর্বাদ করো প্রভু। যে সমস্ত সন্তানরা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করছে, লাইক কমেন্ট করছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের জীবনে মহিমা কার্য করো প্রভু। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদের জীবনে তুমি দয়া কৃপা করুণা নামাও। হ্যাঁ প্রভু, আমাদের যত সন্তানরা এই ইউটিউব চ্যানেলে আছে, আমাদের যে 24,000 যে সাবস্ক্রাইবার আছে, তুমি সেই সমস্ত 24,700 সেই সন্তানদেরকে তুমি ভরপুর আশীর্বাদ করো। তারা যে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখে, তাদের আপন আপন প্রার্থনা তুমি জানো, তাদের দরকার প্রয়োজন সকল তুমি জানো পিতা। তোমার সন্তানদের নাম জানো, দুঃখ কষ্ট জানো, তারা প্রত্যেক দিন যে কান্না করে, তোমার কাছে চোখের জলে আঁচল পেতে ভিক্ষা চাই প্রভু, তাদের সমস্ত প্রার্থনা তুমি দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ অনুগ্রহ করো পিতা গো। তোমার সন্তানদের এক বিন্দু চোখের জল তুমি পড়তে দেবে না, কারণ তোমার পালকের ছায়াতে আমাদেরকে আবদ্ধ করে রাখো। তুমি আমাদের জীবন দুর্গ শিলা, তুমি আমাদের আশ্রয়স্থল, তুমি আমাদের জীবনের সমস্ত সেই আশীর্বাদের অনুগ্রহের ঈশ্বর প্রভু গো।
আর কাহারও কাছে পরিত্রাণ নাই, একমাত্র তোমার কাছেই আছে প্রভু। তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট, যারা তোমার নামে তোমার কাছে প্রার্থনা করে, বিশ্বাস করে। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস ভরে প্রার্থনা সকল তোমার কাছে রাখি। এই ডিসেম্বর মাসে এই মুহূর্তে যে আমরা প্রার্থনা রাখছি, যত সন্তানরা, তাদের সমস্ত চাওয়া পাওয়া তুমি পূরণ করছো, যারা তোমার কাছে প্রার্থনা করছে। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু গো, আমাদের এই সমস্ত জীবনযাপনগুলোকে তোমার সেই বাক্যে কার্যকারিতাতে গড়ে নাও প্রভু গো। ও প্রভু দয়ালু কৃপাময় পিতা ঈশ্বর, সেই রাজনীতি লোকেদের জন্য প্রার্থনা করি। আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছে শ্রী নরেন্দ্র মোদীর জন্য প্রার্থনা করি, তার শুভ জ্ঞান বুদ্ধি দান করো। তুমি যে মহান ঈশ্বর প্রভু, তাকে জানতে বুঝতে সাহায্য করো, তার সুসমাচার দান করো প্রভু। সে যেন তোমার বাক্যে কার্যকারিতাতে চলে, সে যেন প্রেমে নম্রতায় চলে, কোনো রকম হিংসা ক্রোধ মন্দতা নয়, কোনো রকম বাজে আচরণ ব্যবহারে নয়, বা কোনো রকম সে যেন সেই ভুল পদক্ষেপে না চলে প্রভু। তার শুভ জ্ঞান বুদ্ধি দান করো। আমাদের যে গৃহমন্ত্রী আছে, রাজ্যপাল আছে, আমাদের যে সমস্ত সেই উচ্চপদস্থ আধিকারিক সমস্ত কার্যকলাপে রাজনীতির লোকেরা আছে, তুমি তাদের সেই সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ করো। যে সমস্ত রাজ্যপাল আছে, কাউন্সিলর আছে, যে সমস্ত এমএলএ এমপি আছে, যে সমস্ত সেই মন্ত্রী সকল আছে পিতা, তাদের মন হৃদয় আত্মাকে পরিবর্তন করে তুমি তোমার সুসমাচারে তাদেরকে গড়ে তোলো, প্রেমে চলতে সাহায্য করো। তোমার বাক্য, বাইবেলের বাক্য সকল ফলো করে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো। তারা যেন জনসাধারণের সেবায় কাজে নিযুক্ত হয়েছে, তারা সঠিক রূপে যেন সেই কার্য সকল করতে পারে প্রভু। কোনো রকম ঘুষ কাছারি নয়, কোনো রকম টাকা পয়সা আত্মসাৎ নয় প্রভু। সরকারি কাজে সুন্দরভাবে তারা যেন জনসাধারণ মানুষের সেবা কার্য করতে পারে, দেশের উন্নতি কাজের জন্য যেন তারা নিয়োজিত হয়েছে, সেই কার্য সকল যেন করতে পারে প্রভু গো। তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি সেই সন্তানদের নাম জানো, তাদের দুঃখ কষ্ট ব্যথা জানো, তাদের সমস্ত পাপ মন্দতা জানো। তুমি ক্ষমা করো, মার্জনা করো, তাদের সমস্ত পাপ মন্দতাকে তুমি দয়া কৃপা করুণা করো। আমাদের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জিকে রাখি প্রভু গো। তুমি সেই সন্তানের সুজ্ঞান বুদ্ধি দান করো, সেই সন্তান যেন সেই দেশের সন্তানদেরকে সুরক্ষিতভাবে রাখে, ব্যবস্থাপনাকে এবং সমস্ত সেই কার্যকলাপকে যেন সুন্দরভাবে করতে পারে, ন্যায্য যেটা সেটা সঠিকভাবে যেন করে, মানুষের পাশে যেন দাঁড়ায়, সমস্ত দরিদ্র অসহায় মানুষ জনসাধারণের সেবা কাজে যেন সঠিকভাবে সেই বিচার ব্যবস্থা নিতে পারে বা সমস্ত সিদ্ধান্ত নিয়ে চলতে পারে। তার জ্ঞান বুদ্ধি দান করো। তার নিচের পরে যে সমস্ত সেই এমএলএ এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট আছে প্রভু গো, সমস্ত জনেরদেরকে তুমি চালাতে সাহায্য করো প্রভু। আমাদের যে পুলিশ আছে, আর্মি আছে, জওয়ানরা আছে, তাদেরকে তুমি প্রভু সুন্দরভাবে থাকতে সাহায্য করো প্রভু গো। তাদের তুমি সুরক্ষিত প্রদান করো, আশীর্বাদ করো। কোনো সন্তানের কোনো অ্যাক্সিডেন্ট দ্বারা যেন প্রাণের হানি না হয়, কোনো রকম যুদ্ধ, কোনো রকম সেই বাজে মন্দ কার্য যেন না হয় প্রভু। দেশের মধ্যে দেশের যুদ্ধ সকল বন্ধ করো পিতা। কেউ যেন কারোর প্রতি হিংসা না করে, কেউ যেন কারোর প্রতি বাজে মন্দ আচরণ না রেখে যেন কাউকে হত্যা না করে প্রভু। তুমি সেই বর্ডারে থাকা সৈনিকদেরকে এই শীতে কষ্ট পাচ্ছে তাদের তুমি সহায়তা করো, গরম জামা কাপড় দিতে সাহায্য করো প্রভু গো। যে সমস্ত সেই পুলিশরা তারা সেই দেশের আইনের জন্য কাজ করছে, তাদের সুন্দরভাবে কার্য সকল কাজ করতে সাহায্য করো, যেন তারা কোনো রকম ঘুষ না নিয়ে কোনো রকম বাজে মন্দভাবে যেন মানুষের ক্ষতি না করে বা কোনো রকম যেন তারা বাজে কার্য না করে প্রভু গো। তুমি তাদের সুরক্ষিতভাবে সেই দেশের আইন কানুনের কার্য সকল করতে সাহায্য করো। আমাদের দেশের যে লয়ার আছে, উকিল ব্যারিস্টার আছে প্রভু, তাদের সুন্দরভাবে সেই আইন সকল রক্ষা করতে সাহায্য করো, সঠিক বিচার নির্ণয় নিতে তুমি সাহায্য করো। তাদের জ্ঞান বুদ্ধি দান করো প্রভু। তাদের নাম জানো, তাদের বাড়ি জানো, তাদের সমস্ত সেই কথা সকল
তুমি জানো প্রভু গো, তুমি সঠিক বিচারে তাদের নিয়োজিত করতে সাহায্য করো। আমাদের দেশে যে রাষ্ট্রপতি আছে প্রভু গো, সেই রাষ্ট্রপতিকে তুমি আশীর্বাদ করো, সেই শ্রীময়ী দ্রৌপদী মুর্মুকে তুমি আশীর্বাদ করো প্রভু। সেই সন্তানকে তুমি সুজ্ঞান বুদ্ধি দান করো, সেই সন্তানকে তুমি দয়া কৃপা করুণা করো। তুমি সেই সন্তানের জীবনে মহিমা কার্য করো, সঠিক নির্ণয় নিতে, আইন কানুনকে সঠিক ব্যবস্থাপনায় রাখতে সাহায্য করো। সমস্ত দেশের বিচার ব্যবস্থা এবং সমস্ত দেশের আইন কানুনকে, সমস্ত আমাদের এই দেশের যে আমাদের ইন্ডিয়ার সমস্ত সেই জনসংখ্যা, জনসাধারণ মানুষের সেবা কাজে সমস্ত কিছুকে তুমি নিয়ন্ত্রণ করতে সাহায্য করো। সেই প্রধানমন্ত্রী, রাজ্যপাল, আমাদের যে সমস্ত সেই মুখ্যমন্ত্রী আছে, দেশের অন্যান্য যে সমস্ত সেই সন্তানরা আছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, পিতা দয়া কৃপা করুণা করো। ও দয়ালু কৃপাময় মোহন ঈশ্বর প্রভু, সমস্ত কিছু তোমার হস্তে চরণতলে রাখি। তুমি রক্ষা করতে ঈশ্বর প্রভু, তুমি রক্ষা করবে বিশ্বাস করি, কারণ তুমি তোমার বাক্যে বলো যা। হ্যাঁ প্রভু গো, তুমি সেই সমস্ত বাক্যে কার্যকারিতাতে তুমি বলেছ, যে সমস্ত সন্তানরা তোমার শরণাপন্ন, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, তাদের জীবনে তুমি মহিমা কার্য করে থাকো। হ্যাঁ প্রভু গো, তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো, সমস্ত কিছু তোমার হস্তে চরণতলে দিই প্রভু। তুমি তোমার বাক্যে বলেছ, যা সেই কৈশোরের তা কৈশোরকে দাও, আর যা ঈশ্বরে তা ঈশ্বরকে দাও। হ্যাঁ প্রভু, জগন্নিবাসী মানুষ সকল এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসীরা যেন তা করতে পারে, যা এই সরকারের বা যা এই ব্যবস্থাপনায়, যা এই দেশের বা যা এই জগতের, তা যেন জগতে দেয়, আর যা ঈশ্বরে তা যেন ঈশ্বরে আমরা দিতে পারি প্রভু। তুমি তাদেরকে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ এমনভাবে জগন্নিবাসীর প্রতি রাখো, তুমি দয়া কৃপা করুণাতে তাদের চাহিদা পূরণ করে দাও প্রভু গো। দেশ বড় মন্দ, মানুষ বড় মন্দতায় চলেছে প্রভু গো। কত বড় বড় সংকট, সমস্যা, মন্দতা সকল আসছে, সেগুলোকে তুমি রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি সেই সমস্ত মন্দ বিষয় থেকে মানুষদেরকে বাঁচাও, রক্ষা করো পিতা গো। কোনো রকম এমন মন্দ বিষয় সকল তাদের জীবনে যেন না আসে, তারা দুঃখে কষ্টে না পড়ে প্রভু গো। যে খ্রিস্টান সম্প্রদায় মানুষ সকল আছে, যে তারা খ্রিস্টানিটিতে চলছে, তাদের উপর কত তাড়না আসছে, কত সংকট আসছে, কত মানুষজন কত বাজে মন্দ কথা বলছে, টাকা পয়সা নিয়ে ধর্ম পরিবর্তন করাচ্ছে, টাকা পয়সা দিয়ে মানুষকে ধর্মে টানছে, এমনি করে মানুষকে বাজে মন্দ কথা বলছে প্রভু গো। তাদের মারছে, তাদের জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, তাদেরকে মারছে, কাটছে, তাদের কত রকমভাবে যাতনা দিচ্ছে, তাড়না করছে, আঘাত করছে প্রভু গো। সেই সমস্ত মানুষদেরকে, সেই সমস্ত জগন্নিবাসীদেরকে তুমি তোমার চরণতলে আনয়ন করো, তুমি তোমাকে জানতে বুঝতে সাহায্য করো প্রভু গো। যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা তাড়না, দুঃখ, কষ্ট সহ্য করছে, তাদের জন্য তো তুমি মহা পুরস্কার তুলে রেখেছো, কিন্তু যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, অন্ধকারে কারাকূপে পড়ে আছে, তোমার সন্তানদেরকে মারছে, আঘাত করছে, তাদেরকে তুমি বিশ্বাসী বানাও প্রভু গো। তাদের জীবনে মহিমা কার্য করো পিতা গো। তুমি প্রভু তাদের জীবনে এমনভাবে দয়া করবে যেন তারা কোনো মতে আর তোমার সন্তানদের না আঘাত করে, না বাজে মন্দভাবে কথা বলে, না সেই তাড়না যাতনা দেয় প্রভু। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু জগন্নিবাসীকে, খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে। এই ডিসেম্বর মাস জুড়ে যেন তারা জগতের মানুষের কাছে তোমার সুসমাচার বার্তা সকল পৌঁছে দেয়, যেন তোমার কথা সকল জানায়। যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা তারা সেই সুসমাচার প্রচার করছে, কেউ হ্যাম্বিল দিয়ে, কেউ লেমপ্লেট দিয়ে, সেই কেউ প্রভু দান দিয়ে, কেউ প্রভু সেই রাস্তাঘাটে সুসমাচার দিয়ে, স্টেশনে স্টেশনে, কেউ প্রভু বাড়িতে বাড়িতে, কেউ প্রভু হাটে বাজারে, কেউ প্রভু বনে জঙ্গলে, যেখানে যেখানে তোমার সুসমাচার প্রচার হচ্ছে, যাদের কাছে সুসমাচার প্রচার হচ্ছে,
সবাই যেন জানে বোঝে বিশ্বাস করে। কেউ অনলাইনে, কেউ প্রভু সেই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, কেউ প্রভু স্ন্যাপচ্যাট, কেউ প্রভু নানান রকম ডিজিটাল মাধ্যমে তারা সুসমাচার প্রচার করছে। বড় বড় পাস্টার প্রচারকরা আছে, তারা প্রভু সুসমাচার প্রচার করছে। প্রভু গো, বড় বড় প্রফেট আছে, তারা যে লাখো লাখো মানুষের ভিড় সেখানে সুসমাচার প্রচার করছে, হিলিং করছে, সেখানে প্রভু তোমার সুসমাচার কার্য সকল করছে। তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি তোমার সন্তানদের নাম জানো প্রভু, আশীর্বাদ করো। সেখানে তোমার সঠিক বাক্য শিক্ষা সকল দান করো। জগতের মাঝে সমগ্র জাতির মানুষের ভুল চিন্তা ভাবনা দূর করে সঠিক চিন্তা ভাবনায় প্রেমে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তের চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে, দয়া কৃপা করুণা ছায়াতে রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার কাছে যে আমরা এই ডিসেম্বর মাসে যে প্রার্থনা সকল রাখছি, তুমি শুনছো, দেখছো, উত্তরও দিচ্ছ পিতা, বিশ্বাস করি। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু। তোমার একটিও সন্তানকে তুমি প্রার্থনায় উত্তর না দিয়ে রাখো না, কারণ তুমি তোমার বাক্যে বলো যে তোমরা প্রার্থনাতে যা কিছু চাও যদি বিশ্বাস করো তা পেয়ে গেছো। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি, আমরা ঘোষণা করি তুমি সমস্ত চাওয়া পাওয়া পূরণ করেছো, আশীর্বাদ অনুগ্রহ করেছো। তোমার সন্তানরা যত প্রার্থনায় ভিডিও দেখলো, প্রার্থনা করলো, তুমি তাদের প্রার্থনা শুনেছো, দেখেছো, উত্তর দিয়েছো। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছে, লাইক কমেন্ট করছে, যারা শেয়ার করছে ভিডিওকে, তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, বিশ্বাস করি। হ্যাঁ মহান পিতা প্রভু গো, তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে এই সুন্দর সময়ে প্রার্থনা করার সুযোগ করে দিয়েছো। আর আমরা যে মন থেকে বিশ্বাস করে তোমার কাছে তোমার সন্তানদের জন্য প্রার্থনা চাইলাম, জগন্নিবাসীর জন্য প্রার্থনা চাইলাম, তুমি সকলকার প্রার্থনা দেখলে, শুনলে, উত্তর দিলে, আশীর্বাদ করলে পিতা, তার জন্য ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। তুমি ধন্যবাদ, প্রশংসার, প্রেমের ঈশ্বর প্রভু, দয়ালু কৃপাময় পিতা। আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো, দয়া কৃপা করুণা করো। সকল ধন্যবাদ, সকল প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম প্রভু। তথাপি আমাদের ইচ্ছা নয় পিতা, যদি তোমার ইচ্ছা সকল হয় প্রভু, তুমি এই প্রার্থনায় উত্তর দিও, আশীর্বাদ করো। আর এই ডিসেম্বর মাস জুড়ে তোমার সন্তানদের জীবনে মহিমা করো। শুধু ডিসেম্বর মাসে নয়, আগত নতুন বছরে তুমি তোমার সন্তানদের আশীর্বাদ করো, দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে চাইলাম, আমেন।